যারা নিয়মিত হস্তমৈথুন করে তারা জানেই না যে হস্তমৈথুন করাটা কতটা ক্ষতিকর। আবার অনেকেই জানে যে হস্তমৈথুন করাটা কতটা ক্ষতিকর। এটা জানা সত্ত্বেও হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ হস্তমৈথুন করতেছে, তার মধ্যে কি তুমিও একজন? সো তোমাকে বলতেছি ভাই, দেখো হস্তমৈথুন থেকে কিভাবে বাঁচবা এই রিলেটেড ইউটিউব অনেক ভিডিও হয়তো বা তুমি দেখেছো বা দেখতেছো। সো কিভাবে তোমরা হস্তমৈথুন থেকে বাঁচবা এই টপিকটা নিয়ে আজকে এই ভিডিওটা গুছানো হয়েছে। তো তোমরা যারা যারা ভিডিওতে লাইক করো নাই, অবশ্যই অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। লাইক করছো, সাবস্ক্রাইব করছো, ধন্যবাদ গাইস। দেখো তোমাদেরকে একটা কথা বলি, ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা হস্তমৈথুন করো কি কারণে? অবশ্যই পর্ন ভিডিও দেখো। তো পর্ন ভিডিও দেখো কি কারণে? অবশ্যই মাথায় ব্যাড চিন্তা আসে বা খারাপ চিন্তা আসে, এই জন্যই তো তোমরা পর্ন ভিডিও দেখো। বারবার চেষ্টা করার পরও পর্ন ভিডিও দেখেই ফেলি, হস্তমৈথুন তো সাথে বোনাস আছেই। তাহলে এই যে একটা গোল একটা চক্রের মধ্যে তোমরা ফেসে আছো, এই গোল চক্র থেকে তোমাদের বের হইতে হবে। তো কিভাবে বের হইবা এটা বলবো। এই জন্যই তো তোমরা ভিডিওতে ক্লিক করেছো না, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতেছো, করতে করতে দেখলা তোমার সামনে একটা মডেলের কিছু সুন্দর ছবি আসলো, যে ছবিটা দেখে তোমার উত্তেজনা বাড়লো এবং এই উত্তেজনা দেখে তুমি প্রণে ঢুকলা। প্রণ ভিডিও দেখতে 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 তুমি হস্তমৈথুন করে ফেললা। হস্তমৈথুন করার সাথে সাথেই তোমাদের কয়েক সেকেন্ড পরে মনে হয় ধুর কি করলাম, এটা আর করবো না, এটাই লাস্ট, শেষ, আর করবো না। এইভাবেই তোমাদের জীবনটা চলে যাচ্ছে। তোমাদেরকে আজকে কয়েকটা স্টেপ দিব, স্টেপ গুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা হস্তমৈথুন থেকে বাঁচতে পারবা ইনশাল্লাহ। গাইস দেখো, নাম্বার 1 স্টেপ হচ্ছে তোমাদের সোশ্যাল মিডিয়ায় ঠিক যত খারাপ খারাপ সেলিব্রিটি যারা, যত খারাপ খারাপ চ্যানেল যারা খারাপ খারাপ ভিডিও ছাড়ে, যেগুলো দেখলে তোমার যৌন চাহিদা তৈরি হয়, পর্ন দেখার ইচ্ছা জাগে, ওগুলা চ্যানেলকে বা ওগুলা মানুষকে তোমরা আনফলো করবা। এবং ইসলামিক চ্যানেল, ভালো মোটিভেশনাল ভিডিও, ভালো ভালো জিনিস তোমরা দেখা শুরু করো, যাতে তোমাদের সামনে সব জিনিস না আসে আর তোমরা যেন ভালোভাবে হস্তমৈথুন করা থেকে বাঁচতে পারো। তোমাদের মাঝখানে ভালো ভালো কন্টেন্ট আসতেছে, বাট তারপরও 1-2টা কন্টেন্ট এসে গেলে তখন মনে চাবে। তো এখন তোমরা করবা কি? দেখো, সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা, যখন তোমাদের প্রচুর পর্ন দেখার উত্তেজনা জাগবে, তখন তোমরা পর্ন ভিডিও দেখার সময় তোমরা ফার্স্ট স্টেপটা কি? তোমাদের অনেকেই বলবে যে ভাই রুমে সবকিছু দরজা জানলা লাগিয়ে দিই তারপরে ভিডিও দেখি, বা অনেকে বলবে যে ভাই বাথরুমে যাই, অনেকে বলবে যে মোবাইলটা একটু ঘুরিয়ে নিই, অনেকে বলে যে ভাই ল্যাপটপটা একটু ঘুরিয়ে নিই, বা পিসি ডিসপ্লেটা একটু ঘুরিয়ে। তো এই ফার্স্ট স্টেপ তুমি জানো তোমার ফার্স্ট স্টেপ কি? মোবাইলের সাউন্ড কমাও, একটু ঘুরে বসো, নাকি উল্টা হয়ে বসো, নাকি খেতার ভিতরে ঢুকো? ফার্স্ট স্টেপটা কি এইটা তুমি ভাবো। ভাবার পর ওই ফার্স্ট স্টেপটা করবা না তুমি। হ্যাঁ, ওই ফার্স্ট স্টেপটা তুমি করবা না, তাহলেই তোমরা কেবল এই পর্ন ভিডিও থেকে তোমরা বাঁচতে পারবা। মোবাইলের সকল ভিপিএন, মোবাইলের সকল খারাপ ভিডিও তোমরা ডিলিট করে দাও এবং আজকে থেকে নতুন একটা জীবন করার পরিকল্পনা করো। এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এই ভিডিওটা সেকেন্ড যে চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমরা কিভাবে হস্তমৈথুন থেকে বাঁচতে পারবা। এই ভিডিওতে বলা হয়েছে কিভাবে তোমরা পর্ন থেকে বাঁচতে পারবা। তো কিভাবে তোমরা হস্তমৈথুন থেকে বাঁচতে পারবা এই রিলেটেড আরেকটা ভিডিও আমি আনবো। যদি তোমরা কমেন্ট বক্সে বলো যে ভাই কিভাবে হস্তমৈথুন থেকে বাঁচবো, এই রিলেটেড একটা ভিডিও চাই।